সংগ্রামী জনতা, বাংলাদেশ জনতা, উজিরপুর ধানিপাড়া বাসীর উদ্দেশ্যে মহতারাম আমিরে জামাত এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা জনাব ডাক্তার শফিকুর রহমান। সংক্ষিপ্ত একটি আল্লাহ মোলাকাতকে আমার জন্য এবং আমাদের সকলের জন্য কল্যাণকর হিসেবে কবুল করুন। আপনারা এই সময় এখানে আলহামদুলিল্লাহ আমিও আপনাদেরকে ভালোবাসি মহান আল্লাহর জন্য। সুসংবাদ দিয়েছেন, মুমিনরা যখন পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে তখন সেই মুমিনদেরকে আল্লাহ ভালোবাসে। মহান আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে মহান আল্লাহ যাদেরকে ভালোবাসেন দুনিয়াটা সম্মান এবং ইজ্জতের সাথে থাকে। আমরা সম্মান এবং ইজ্জত নিয়ে বাঁচতে চাই, কিন্তু আমাদের মাঝে মাঝে এরা আমাদের বাগানের ফুলগুলোকে এলোমেলো করে দেয়। এরা আসে বন্ধুর বেশে কাজ করে ডাকাতের মতো। জনগণের শুধু ফোকাট কাটে না, জনগণের গলাও কাটে। মানুষ খুন করে, গুম করে, মানুষের ইজ্জত লুণ্ঠন করে, চাঁদাবাজি এবং দখলদারির মাধ্যমে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। এমনকি বিক্ষুব্ধদেরকে ওরা নিষ্ঠা দেয়। ঢাকার রাজপথে আমি একদিন কোনানি চেয়ারম্যান বাড়ির রাজপথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার ড্রাইভারকে বললাম, ভাই তুমি একটু থামো। হঠাৎ সে গাড়ি থামালো, সাইড নিল। আমি গাড়ি থেকে নেমে দুইজন ভিক্ষুকের কাছে গেলাম। একজনকে কানে কানে জিজ্ঞেস করলাম, ভাইয়া সারাদিনে তোমার রুজি পাতি কেমন হয়? বললো ভালোই হয়, কিন্তু থাকে না। ভালো হয়ে থাকে না কেন তোমার? বলে যে সকালবেলা এখানে বসার আগে ট্যাক্স দিয়ে বসতে হয়। জিজ্ঞেস করলাম কাকে ট্যাক্স দাও? সরকারকে? বলছি না, কেডার কেডার চিনে? তারপরে ভিক্ষুককে সকালবেলা বসতে হয়। আমার টাকা এই ধরনের দিতে হবে, নইলে ওখানে ভিক্ষুক ভিক্ষা করতে পারবে। আন্দোলন কত দাম? বললো সারাদিনে তো 2800 এরকম পাই, কিন্তু ওদেরকে দিয়ে দিতে হয়। তাও তো ভালো থাকে তোমার দেশে, খারাপ তো না, তাও থাকে না। বাজারে যখন যাই আমি ভিক্ষুক, আমারও তো পেট আছে, আমারও একটা সৌদা আমাকে কিনতে হয়, তখন তো আমাকে 30 টাকা 300 টাকা আমার তো থাকে না, দুই দিকেই থাকে না। ওই যারা একদিকে ছাতা নিল তারাই আবার সিন্ডিকেট করে মানুষের পকেট কাটে। সেই সিন্ডিকেট এখন পর্যন্ত সরকার ভাবতে পারে না। আমাদের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন যায় যায় অবস্থা। সরকারকে পরিষ্কার বলেছি, সিন্ডিকেট আপনাদেরকে ভাঙতে হবে। তারা সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেন, জনগণ আপনাদের সাথে থাকবে। তারা নীরবতা পালন করলে আপনাদেরকেও জনগণ ক্ষমা করবে। সম্মানিত উজিরপুরবাসী, আমাদের উপর দিয়ে 15.5 বছর একটা তাণ্ডব চালানো হয়েছে। আল্লাহ তাআলা সেই তাণ্ডব থেকে মুক্তি দিয়েছেন এই বছরের 5ই আগস্ট। আমরা আমাদের সন্তানদেরকে আমাদের অন্তরস্থল থেকে অন্তর উজাড় করে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা 15 বছর লাগাতার আন্দোলন করেছি, কিন্তু সেই আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে আমরা পৌঁছাতে পারিনি।
আমাদের এই কলেজের টুকরা ছাত্রছাত্রী যুবক যুবতীরা তারা এটাকে পৌঁছেছে। তোমাদেরকে ছেলেও তোমাদের জন্য আমরা গর্বিত। তোমাদের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে স্বস্তির নিঃশ্বাস করতে পারছে। এই সন্তানগুলোকে আমরাও গর্বিত। আল্লাহ তাআলা এদেরকে তাইয়্যিব হায়াত দান করুন। আমরা আগামীতে এদের হাতে এরকম যুবকদের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই। তারা বলবে আর আমরা তাদের জন্য দোয়া করবো এবং পিছন থেকে সাহায্য করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। দেশ করার নাগরিক এবং কারিগরের হাতে পরিণত করতে চাই। আমরা এমন একটি দেশ চাই যে দেশ থেকে দুর্নীতিকে কবর দেওয়া হবে ইনশাআল্লাহ। এই দেশে ঘুষ বাণিজ্য চলবে না। অফিস আদালতে গেলে মানুষকে হয়রানি পোহাতে হবে না। ভোট যখন বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার কাজ হয়ে যাবে। আপনার কাজ তো আটকে রাখে ঘুষ পাওয়ার জন্য। কাজ 1 মাসও করে না। এতে সকল মানুষ নাগরিকেরা ক্ষতিগ্রস্ত হয়। ভাইরা আমরা এমন একটা দেশ চাই, আমরা দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে থাকতে চাই। আমরা সমাজে হিংসা চাই না, বিদ্বেষ চাই না। আমরা মসজিদেও পাহারা চাই না, মন্দিরেও পাহারা চাই না, গির্জায় পাহারা চাই না। আমরা পাহারা একটা নিরাপদ বাংলাদেশ চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। সেই বাংলাদেশকে আপনারাও চান। তাহলে আমাদের চাওয়া আপনাদের চাওয়া এক হয়ে গেল। এই কাজে আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে সাথে চাই। আপনারা কি মেহরবানি করে পাশে এবং সাথে থাকবেন? আল্লাহ আপনাদের ইজ্জত বৃদ্ধি করে দেন। এই এলাকার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন। আমিন। এর উপর আল্লাহ তাআলা শান্তির ফায়সালা দান করুন। আমিন। আকাশ আমাদের বড়া সবগুলোকে আল্লাহ সুরক্ষা দান করুন। আমিন। দরবারে এই তৌফিক কামনা করে অসময়ে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আবারও দুনিয়ায় দেখা হবে কিন্তু আখিরাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।